অনেক বছর আগের কথা। মরুভূমির ধারে ছোট্ট এক গ্রাম ছিল, নুরাবাদ। বালির মাঝেই ছিল কয়েকটা কাঁচা ঘর, আর সেখানেই থাকত এক যুবক। তার নাম ছিল সাবির। সাবির ছিল গরিব, কিন্তু তার হৃদয়ে ছিল ধনী। সে ছিল তার বৃদ্ধ মা খাদিজা বিবির একমাত্র আশ্রয়। প্রতিদিন ভোর হওয়ার আগেই সে ছাগল আর উট নিয়ে বেরিয়ে পড়ত মরুভূমির পথে। সূর্যের আগুনে পুড়ে সারা দিন পশু চড়াত, আর সন্ধ্যায় দুধ বিক্রি করে যা পেত তাতেই চলত তাদের জীবন। খাদিজা বিবি খুব দুর্বল হয়ে পড়েছিলেন, কিন্তু প্রতিদিন নামাজের পর তিনি চোখ ভিজিয়ে একটা দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে এমন একজন নেক ও পবিত্র জীবনসঙ্গী দিও যে তার সততা আর ঈমানকে সম্মান করবে। সাবির হেসে বলতো, আমি তো গরিব মেষপালক, রাজকন্যা কি কখনো আমার ভাগ্যে আসবে? মা মুচকি হেসে বলতেন, বেটা, আল্লাহ চাইলে মরুভূমির মানুষকেও রাজপ্রাসাদে পৌঁছে দেন। একদিন সাবির মরুভূমির ধারে বসেছিল। হঠাৎ আকাশে ঝিলমিল আলো। সে তাকিয়ে দেখে দুটো বিশাল রহস্যময় পাখি সোনালি ডানায় সূর্যের আলো প্রতিফলিত করছে। আর বিস্ময়ের বিষয়, সে তাদের কথা বুঝতে পারছিল। একটি বলল, এই জায়গা আমাদের জন্য নয়, চলো গুলিস্তানের দিকে যাই। আরেকটি বলল, সেখানে এক ন্যায়বান বাদশাহ আছে, তার রাজ্যে সবাই শান্তিতে থাকে। সাবিরের হৃদয়ে তক্ষুনি আগুন জ্বলে উঠল, হয়তো আল্লাহ আমার জন্য দরজা খুলছেন। সূর্য ডুবতেই পাখিরা ডানা মেলল, আর সাবির বিসমিল্লাহ বলে এক লাফে উঠে পড়ল এক পাখির পিঠে। মেঘের উপর দিয়ে উড়ে, পাহাড় পেরিয়ে, নদী ছাপিয়ে শেষে তারা নামল এক আলোকোজ্জ্বল শহরে। চারদিকে উৎসবের আয়োজন, ফুলের তোড়া, মিষ্টির ঘ্রাণ, খুশির আওয়াজ। এক বৃদ্ধ বলল, আজ আমাদের শহরের রাজকন্যা শহজাদি জুমানার বিয়ে। সাবির জানত না, এই রাতই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে আসছে। রাতের আলোয় ঝলমল করছিল গুলিস্তান শহর। চারদিকে উৎসবের গান, হাসির শব্দ, আতরের সুবাস। কিন্তু সেই আনন্দের মাঝেই নীরবে জন্ম নিচ্ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। এক ছায়াময় করিডোরে দাঁড়িয়েছিল বাদশাহ উজির। তার চোখে ছিল হিংস্র বুদ্ধির ঝিলিক। সে ফিসফিস করে বলল, আজ যদি সহজাদি আসল সহজাদিকে দেখে ফেলে, তাহলে আমার সব পরিকল্পনা শেষ। ঠিক তখনই তার নজর পড়ল সাবিরের দিকে। সাধারণ পোশাকে এক গরিব যুবক, কিন্তু মুখে ছিল অদ্ভুত পবিত্র আলো। উজির ধীরে ধীরে এগিয়ে এলো, ভাই, কাজ চাই। সাবির যখন 2000 আশরাফির কথা শুনল, তার বুক কেঁপে উঠল। এত টাকা সে কোনোদিন কল্পনাও করেনি। কিন্তু যখন ষড়যন্ত্রের কথা শুনল, তার হৃদয়ে ঝড় উঠল। একদিকে মায়ের দুঃখের দিন শেষ করার সুযোগ, অন্যদিকে এক নিষ্পাপ মেয়েকে ধোঁকা দেওয়ার পাপ। রাত গভীর হচ্ছিল, আর ভাগ্য সাবিরকে পরীক্ষায় ফেলছিল। শেষমেশ সে বলল, আমি চুপ করে থাকব, কিন্তু কোনো অন্যায় করব না। সোনালী পোশাক, সুগন্ধি আতর, রাজকীয় মুকুট। কয়েক মুহূর্তেই মরুভূমির মেষপালক বদলে গেল রাজপুত্রের মতো। দরজার ওপারে বসেছিল সহজাদি জুমানা। নূরের মতো উজ্জ্বল মুখ, লাজে ঝুঁকে থাকা চোখ। সে নরম স্বরে বলল, আলহামদুলিল্লাহ, আমার ভাগ্যে এত সুন্দর স্বামী জুটেছে। সাবিরের হৃদয়ে ভেঙে যাচ্ছিল। সে কাপা কণ্ঠে বলল, আমি 3 দিন কথা বলবো না, এটা আল্লাহর মান্নাত। সহজাদি মাথা নেড়ে মেনে নিল। কিন্তু রাত যত বাড়ল, সাবিরের ভেতরের যুদ্ধ তত ভয়ঙ্কর হল। আমি কিভাবে এমন পবিত্র মেয়েকে ধোঁকা দিই? কিয়ামতের দিন কি জবাব দেব? ভোরের আজান ভেসে আসতেই সে সিদ্ধান্ত নিল। সে আশরাফের থলে রেখে দিল, রাজকীয় আংটি খুলে রাখল, আর ফিসফিস করে বলল, আমাকে ক্ষমা করো। তারপর অন্ধকারে মিলিয়ে গেল। রাতের নীরবতায় সাবির ধীরে ধীরে প্রাসাদ ছাড়ল। পেছনে পড়ে রইল আলো, সঙ্গীত আর রাজকীয় সুখ, আর সামনে অজানা অন্ধকার পথ। তার বুকের ভেতর তখন শুধু একটাই অনুভূতি, আমি গুনার থেকে বেঁচে গেছি। শীতল বাতাস তার চোখে জল এনে দিল। সে ফিসফিস করে বলল, ইয়া আল্লাহ, তুমি আমাকে বাঁচালে, এখন আমার পথ তুমি নিজেই দেখাও। হাঁটতে হাঁটতে সে পৌঁছালো এক নির্জন বনে। ভোরের আলো তখন ফুটছে। পাখির ডাকের মাঝেই সে শুনল কারো কান্না। এক বৃদ্ধ দরবেশ বসেছিল গাছের নিচে, চোখে অসহায়তার ছায়া। সাবির কাছে গিয়ে বলল, হুজুর, আপনি কাঁদছেন কেন? দরবেশ দীর্ঘশ্বাস ফেলে বলল, বেটা, ডাকাতরা আমার সব লুটে নিয়েছে, আমি পথ হারিয়েছি। সাবির এক মুহূর্তও ভাবল না, নিজের সামান্য খাবার আর পানি তুলে দিল। দরবেশ বিস্মিত হয়ে তাকালো, নিজে গরিব হয়েও তুমি আমাকে সাহায্য করছো? সাবির শান্তভাবে বলল,
আল্লাহ দিয়েছেন, আল্লাহই আবার দেবেন। দরবেশ ধীরে ধীরে হাসল, তার চোখে তখন রহস্যময় আলো। সে পকেট থেকে ছোট এক রূপার তাবিজ বের করল। বেটা, এটা রাখো, বিপদে আল্লাহর নাম নিয়ে খুলবে। আল্লাহ তোমার জন্য বড় দরজা খুলছেন। সাবির এগিয়ে গেল। কিছু দূরে খোলা আকাশের নিচে দুটো বিশাল রঙিন পাখি দাঁড়িয়েছিল, সবুজ আর নীল দানায় আলো ঝলমল। একটি বলল, ঝড় আসছে, এখনই রওনা হতে হবে। অন্যটি বলল, চলো নুরাবাদের দিকেই যাই, ওখানকার পানি শান্তির। সাবিরের হৃদয় লাফিয়ে উঠল, এ তো আমার গ্রাম। সে দৌড়ে গিয়ে উঠল এক পাখির পিঠে। এইবার তারা ভয় পেল না, বরং যেন তাকে আপন করে নিল। মেঘ ভেদ করে উড়ল তারা, আর দূরে দেখা দিল নুরাবাদের বালিয়াড়ি। মায়ের চোখে জল, ছেলেকে ফিরে পেয়ে বুকে জড়িয়ে ধরা। সাবির বুঝল, আল্লাহ সত্যের পথে হাঁটলে কখনো কাউকে একা ফেলেন না। নুরাবাদে কিছুদিন কাটানোর পর হঠাৎ এক সকালে দূর থেকে ঘোড়ার শব্দ শোনা গেল। ধুলো উড়িয়ে আসছিল গুলিস্তানের সৈন্যরা। তারা সাবিরের সামনে দাঁড়িয়ে বলল, তুমি সেই যুবক যাকে শাহজাদি জুমানা খুঁজছেন। সাবির বুঝে গেল, আল্লাহ আবার তাকে নতুন পথে ডাকছেন। সে মায়ের হাত ধরল আর সৈন্যদের সাথে রওনা হলো গুলিস্তানের দিকে। মরুভূমির পথ দীর্ঘ, দিনে আগুনের মতো রোদ, রাতে জমাট বাঁধানো ঠান্ডা। হঠাৎ এক সন্ধ্যায় চারদিক থেকে বেরিয়ে এলো মুখ ঢাকা ডাকাতরা। তলোয়ার ঝলসে উঠল সূর্যের আলোয়। ডাকাত সর্দার গর্জে উঠল, সবকিছু নামাও আর ওই লোকটাকে আমাদের দিয়ে দাও। ভয়ে ছড়িয়ে পড়ল। সৈন্যরা অস্ত্র তুলতেই সাবির সামনে এগিয়ে এলো। শান্ত কণ্ঠে বলল, রক্ত ঝরিও না ভাইরা, আল্লাহ ভালো রেজেক দেবেন। ডাকাতরা হেসে উঠল, আমরা আল্লাহর কথা শুনি না, শুনি শুধু তলোয়ারের ভাষা। ঠিক তখন সাবির চিৎকার করল, আম্মি, তাবিজটা দাও। কাঁপা হাতে মা তাবিজ তুলে দিলেন। সাবির চোখ বন্ধ করে বলল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আর সঙ্গে সঙ্গে ঝড়ের মতো বাতাস উঠল। বালির দেওয়াল তৈরি হলো চারিদিকে। ডাকাতদের চোখ মুখ ঢেকে গেল বালিতে। তারা আর্তচিৎকার করে পালাতে লাগল। কয়েক সেকেন্ডের মধ্যেই সব শান্ত। মরুভূমি আবার নীরব। এক সৈন্য ফিসফিস করে বলল, এই যুবকের সাথে আল্লাহর সাহায্য আছে। সাবির শান্তভাবে বলল, না ভাই, সত্যের সাথে আল্লাহ থাকেন। দূরে তখন সবুজ পাহাড়, তার পেছনে ঝলমলে এক স্বপ্নের শহর। সৈন্য বলল, ওটাই গুলিস্তান। সাবিরের বুক ধড়ফড় করতে লাগল। ইয়া আল্লাহ, যেদিকে নিচ্ছ ভালো শেষ দিও। সূর্যের আলো যখন পাহাড়ের চূড়ায় পড়ল, ঠিক তখন সাবির প্রথমবার দেখল গুলিস্তানের পুরো সৌন্দর্য। সবুজ বাগান, রূপালী নদী, সোনালী গম্বুজে ভরা প্রাসাদ, স্বপ্নের মতো শহর। সৈন্যরা বলল, এই সেই গুলিস্তান, ন্যায়ের শহর। সাবিরের চোখ ভিজে উঠল। সে ফিসফিস করে বলল, ইয়া আল্লাহ, এত দূর পর্যন্ত এনেছ। শহরে ঢুকতেই উৎসবের আমেজ, ফুল ছড়ানো পথ, আতরের ঘ্রাণ, লোকজনের ফিসফিস। এই তো সেই যুবক, সহজাদি যাকে খুঁজছেন। সাবির বুঝল, তার জীবনের সাধারণ দিন শেষ। ভাগ্য নতুন অধ্যায় খুলছে। প্রাসাদের দরজায় দাঁড়িয়েছিল এক বৃদ্ধ খাদেম। সে সাবিরের দিকে তাকিয়ে ধীরে বলল, বেটা, সবাই এখানে তোমার বন্ধু নয়। সাবির চমকে উঠল, আপনি আমাকে চেনেন? খাদেম চারদিকে তাকিয়ে ফিসফিস করল, তোমার বাবা শুধু মেষপালক ছিলেন না, তিনি ছিলেন এই রাজ্যের বীর সেনাপতি। সাবিরের বুক থমকে গেল। আমার বাবা সেনাপতি? খাদেম তার হাতে পুরনো এক কাগজ তুলে দিল। ষড়যন্ত্রে তাকে মরুভূমিতে তাড়ানো হয়েছিল। সাবিরের মাথা ঘুরতে লাগল। তার পুরো জীবন যেন মিথ্যা ছিল। সে কি সত্যিই রাজবংশের রক্ত? ঠিক তখন অন্ধকার করিডোরে জেল থেকে পালানো উজির লুকিয়ে দাঁড়িয়েছিল। তার চোখে আগুন। যদি সাবির সত্য জানে, আমার রাজত্ব শেষ। আর দূরে সহজাদি জুমানা প্রাসাদের বারান্দা থেকে তাকিয়েছিল। তার হৃদয় বলছিল, আজ বড় কিছু ঘটতে চলেছে। গুলিস্তানের রাজদরবার আজ আলোয় ঝলমল করছে। সোনালি ঝাড়বাতি ঝুলছে ছাদের উপর। দুপাশে সারি সারি দরবারি বসে আছে, আর মাঝখানে উঁচু সিংহাসনে বসে আছেন বাদশাহ। চারদিকে নিস্তব্ধতা। সাবির ধীরে ধীরে এগিয়ে এলো। তার হাতে রাজকীয় আংটি আর বাবার পুরনো নিদর্শন। দরবারের ঘোষক উচ্চস্বরে বলল, নুরাবাদের যুবক সাবির হাজির। ফিসফিস শুরু হলো, এই তো সেই লোক, সহজাদি যার খোঁজ করছিল। বাদশাহ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, বলো যুবক,
তুমি কিভাবে আমার মেয়ের ঘরে পৌঁছেছিলে? সাবির মাথা নিচু করে সবকিছু বলে দিল, উজিরের ষড়যন্ত্র, নকল বর আর নিজের অনুতাপ।